একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে যেরকম প্রশাসনকে সজাগ থাকতে নির্দেশ দিচ্ছেন, সেরকমই পুলিশে গ্রুপবাজি চলছে। উত্তরবঙ্গে প্রশাসনিক সভায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কোচবিহারে পুলিশ হেডকোয়ার্টারের চন্দন বাবুকে কেন কাজে লাগানো হচ্ছে না, তাকে কেন কোনো কাজ দেওয়া হয় না, কেন তাকে কাজ করতে দেওয়া হয় না, প্রশাসনিক সভায় এভাবেই পুলিশকে আক্রমণ করেছেন তিনি। শুনুন। কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপি কিছু একটা আছে, চন্দনবাবু বলে কেউ আছে? তিনি কি এসছেন মিটিংয়ে? কেন আনেনি তাকে? হেডকোয়ার্টার দেখে বাট তাকে তুমি কোনো কাজ দাও না। ইজ ইট নট এ ফ্যাক্ট? না, কাজ করে না, তাকে তুমি করতে দাও না। তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও, তাহলে হাউ দ্য পিপুল উইল সাস্টেইন? ওনাকে কাজে লাগাবে, শীতলকুচিতে কাজে লাগাও, দিনহাটায় কাজে লাগাও, বর্ডার এরিয়ায় কাজে লাগাও। হেডকোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবে, সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না? এ আবার কি? পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে না। আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি, আমরা তাই জেনে এসেছি এতদিন। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একেবারে পুলিশে গ্রুপবাজি চলছে বলে সরব হয়েছেন আজকের এই প্রশাসনিক বৈঠকে। তিনি বলছেন কোচবিহারে পুলিশ হেডকোয়ার্টার যিনি দেখেন, সেই চন্দনবাবুকে কেন কাজে লাগানো হচ্ছে না, তাকে কেন কোনো কাজ দেওয়া হয় না, এই নিয়ে একেবারে প্রশাসনিক সভায় পুলিশের একাংশকে আক্রমণ করেছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন সীমান্তবর্তী এলাকায় সজাগ থাকতে হবে, সীমান্তবর্তী এলাকায় নজর রাখতে হবে, আইসি-ওসিরা চোখ বন্ধ করে থাকবেন না, এই নিয়ে প্রশাসনকে বার্তা দিচ্ছেন, সেরকমই প্রশাসনিক সভায় পুলিশের একাংশকে তিনি আক্রমণ করছেন এই বলে যে পুলিশে গ্রুপবাজি চলছে। কোচবিহারে পুলিশ হেডকোয়ার্টারের চন্দন বাবুকে কেন কাজে লাগানো হচ্ছে না, তাকে কেন কোনো কাজ দেওয়া হয় না, এই নিয়ে পুলিশের একাংশকে আক্রমণ করেছেন আজ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, একদম উত্তরকন্যায় যে প্রশাসনিক বৈঠক সেখান থেকে। পুলিশে গ্রুপবাজি চলছে, একেবারে পুলিশের একাংশকে তিনি আক্রমণ করলেন এবং তিনি বলছেন হেডকোয়ার্টারে চন্দন বাবুকে কেন কোনো কাজে লাগানো হয় না, কোচবিহারে পুলিশ হেডকোয়ার্টারে চন্দন বাবুকে কেন কোনো কাজ দেওয়া হয় না, এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজন দা, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একদম পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে বলছেন, কোন রকম যাতে টেররিস্ট এখানে ঢুকে আসতে না পারে সেদিকে নজর রাখতে বলছেন, অন্যদিকে পুলিশে গ্রুপবাজি চলছে সেটা নিয়ে সরব হয়েছেন তিনি, একেবারে চন্দন বাবু তার নাম করে তিনি সরব হয়েছেন। যেমন পুলিশ মন্ত্রী একদিন এক একটা এমন কথা বলেন যেটা রাজ্যের জন্য বিপজ্জনক। কোচবিহারের মিটিংয়ে আজকে পুলিশের আভ্যন্তরীণ ব্যবস্থা নিয়ে যা উনি বলেছেন যে ওনার অত্যন্ত ঘনিষ্ঠ বলে কোনো এক চন্দনবাবু পুলিশের কর্মী, তাকে কেন বড়বাবুরা স্যালিউট করে না, তাকে যে গুরুত্ব দেওয়া উচিত ছিল, তিনি যে ওনার নিজস্ব লোক, ওনার ঘনিষ্ঠ, তাকে কেন তেমন গুরুত্বপূর্ণ আরো বড় পদ দেওয়া হচ্ছে না, ওসির ওপরে ওসি করা হচ্ছে না, এসপির ওপরে এসপি করা হচ্ছে না। যেমন জেলা পরিষদে সভাধিপতিদের ওপরে মুখ্যমন্ত্রী আবার নিজেরা লোক লাগিয়েছেন যাকে বলে মেন্টার, তেমন পুলিশের অফিসাররা ওই হেড অফিসে বসে আছেন কোনো এক চন্দনবাবু কে আমি জানি না, তাকে কেন ঠিকমতো স্যালুট ঠুকছে না, তাকে কেন আরো বড় পোস্ট দিচ্ছে না, তাকে মানেটা কি? তাহলে এসপিরা চালাবে না পুলিশ, ওসি চালাবে না পুলিশ, ওনার নির্দেশে গ্রেপ্তার ফেপ্তার সব হবে, তারপরেও ওনার উষ্মা থাকবে হয়তোবা ওয়েলফেয়ারের কথা সব ঠিক মতো চলছে না, বা ওয়েলফেয়ারের মধ্যে আবার বড় ওয়েলফেয়ার কেউ হচ্ছে, গোটা প্রশাসনকে ধ্বংস করা বলতে যা বোঝায়। তাই আপনি অপেক্ষায় থাকুন। সিভিক পুলিশের নাম করে উনি নিজস্ব লোক লাগিয়েছেন যারা থানা চালায়, থানা ওসি চালায় না, থানা এসপি চালায় না, ওসি তৃণমূলের সভাপতি হয় আর তার উপরে খবরদারি করে মুখ্যমন্ত্রীর নিজস্ব ঘনিষ্ঠ সিভিক পুলিশ অথবা কনস্টেবল চন্দনবাবু মার্কা ওয়েলফেয়ার মার্কা লোকেরা একেবারে সর্বনাশ এবং ধ্বংস করছে গোটা প্রশাসনটাকে। আজকে মুখ্যমন্ত্রীর কথাটা আরেকবার একদম স্পষ্ট হয়ে গেল। ধন্যবাদ সুজন দা।